তো বন্ধুরা, হয়ে গেল বাঁশকরুল দিয়ে মাংসর ঝোল। তো বাঁশকরুল আর মাংসর ঝোলটা কিন্তু অসাধারণ লাগে খেতে। দেখো, তো আজকে রান্না করব বাঁশকরুল দিয়ে আর মাংস দিয়ে, পোলট্রির মাংস আর বাঁশকরুল। অসাধারণ লাগে, আমি অনেক বছর খাইনি। তো আমি আমার ভাইকে বললাম মাংস দিয়ে বাঁশকরুল দিয়ে খাবো। ও তাড়াতাড়ি করে মাংস নিয়ে আসলো, আর বাঁশকরুল তো গতকালকে ছিল। তো বাঁশকরুল ছোটো ছোটো করে কেটে নিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি, চুটকি দিয়ে গুদক খাবো। আর এতটা সুস্বাদু হয়েছে কি বলবো, দেখো দেখলেই বুঝতে পারবে তরকারিটা কেমন হয়েছে। তো বাঁশকরুল আর মাংস দিয়ে ঝোল একমাত্র ত্রিপুরার মানুষেরই ভালো লাগবে। তো পশ্চিমবাংলার মানুষ এতটা এটা বুঝতে পারবে না, এটা কি করে খায় সেটাও জানবে না। দারুণ। তো অলরেডি বাঁশকরুল আর মাংস দিয়ে তরকারি রান্না করেই ফেললো আমার ভাইয়ের বউ। তো আমার খুবই পছন্দ হয় বাঁশকরুল আর মাংস দিয়ে খাওয়ার জন্য। আমি অনেক দিন ধরেই বলছি বাঁশকরুল আর মাংস দিয়ে খাবো। আমার মেয়েও বসে পড়েছে, আমার ভাগ্নিও বসে পড়েছে, সঙ্গে সঙ্গে আমিও বসে পড়েছি। তো তরকারিটা না অসাধারণ হয়েছে, যেহেতু আমার ভাইয়ের বউ রান্না করেছে আর কি হয়। দারুণ দারুণ। তো দেখতে থাকো ভিডিওটা, খুব ভালো হয়েছে রান্নাটা।